প্রিয় বন্ধুরা, আমরা জানি 3 রকমভাবে আমাদের শিক্ষা হয়। এক রকম হচ্ছে দেখে শেখা, 2 রকম হচ্ছে ঠেকে শেখা, 3 রকম হচ্ছে অভিজ্ঞতা লাভ করে শেখা। সেই জন্য কথায় বলে দেখে শেখো, ঠেকে শিখো না। সেই কারণেই আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, বলো তো, মানুষ কেন অসৎ হয়? কি কারণে অসৎ কাজ করতে বাধ্য হয়? সঠিক উত্তর তোমরা পেলে না তো? আমি বলে দিচ্ছি, শোনো। একটা মানুষ জন্মেই কেউ অসৎ হয় না। অসৎ হয় পারিপার্শ্বিক চাপে। যখন তার প্রয়োজনের চেয়ে বেশি খরচ হয়ে যায়, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায়, সে যখন নিজের ওপর ব্যালেন্স হারিয়ে ফেলে, নিজের প্রতি একটা আস্থা হারিয়ে ফেলে, তখনই সে অসৎ পথ অবলম্বন করে। অর্থাৎ নিজের প্রতি যখন বিশ্বাস হারিয়ে যায়, নিজের কর্মদক্ষতার উপর যখন বিশ্বাস হারিয়ে যায়, নিজের যোগ্যতার উপর যখন বিশ্বাস হারিয়ে যায় এবং নিজের পরিচিতির উপর যখন বিশ্বাস হারিয়ে যায়, তখনই সে অসৎ পথ অবলম্বন করতে পারে এবং অসৎ পথ অবলম্বন করেও থাকে। তার সঙ্গে সঙ্গে আমাদের মনে অনেক ভণ্ডামিরও আশ্রয় পায়। ভণ্ডামি আমাদের আশ্রয় পায় কারো, আমরা নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলি বলে। বিভিন্ন প্রকারে আমরা অসৎ কাজ করতে পারি। দেখো, আমার ইনকাম 10 টাকা, অথচ আমার খরচা হচ্ছে 50 টাকা, তাহলে আমি বাকি 40 টাকা পাবো কোথায়? সেই 40 টাকাটা পূরণ করার জন্য আমরা বিভিন্ন অসৎ পথ অবলম্বন করে থাকি। তার ফলে আমরা ধীরে ধীরে লোভের বশবর্তী হই। লোভের বশবর্তী হয়ে আমরা আস্তে আস্তে লোভাতুর হয়ে আমরা বড় বড় অসৎ কাজ করে থাকি। এটাই হচ্ছে অসৎ কাজ করার মেন উদ্দেশ্য এবং সকলে তাই করছে। তোমরা মিলিয়ে নিও, 100% সত্যি কথা। এইবার অসৎ কাজ করতে করতে কি হয় জানো? নিজের জীবনটা নষ্ট হয়ে যায়, নিজের সংসার নষ্ট হয়ে যায়, নিজের ফ্যামিলি নষ্ট হয়ে যায়, বন্ধু বান্ধব নষ্ট হয়ে যায়, পরিচিতি নষ্ট হয়ে যায়, সবচেয়ে বড় কথা নিজের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। এই এতগুলো কাজ হয়ে যায় শুধুমাত্র অসৎ কাজ করার উদ্দেশ্যে। তাই তোমাদের বলছি, বন্ধুরা, তোমরা কোনো খারাপ কাজ করো না। তোমরা নিজেদেরকে সংযত করো, ভালো করো, প্রতিষ্ঠা করো, নিজের কোয়ালিটিটাকে বাড়িয়ে তোলো। দেখবে তোমরা প্রতিষ্ঠা পাবেই, সৎ হবেই।